পরিচয়টা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপনি বলুন তাহলে এনার পরিচয়। গাজীর মানে ঠিকানা আছে বৈরাটনগর। বৈরাটনগর। শাহ সিকান্দার বাদশাহ ছেলে। শাহ সিকান্দারের বাদশাহ ছেলে। আচ্ছা, অনেক পুরনো এই গাজীর সমাধি স্থানটি, ওই যে তেঁতুল গাছটি দেখতে পাচ্ছেন তারই পেছনে রয়েছে এই গাজীর সমাধি। যদিও সমাধিস্থলটি নতুন করে সংস্কার করা হয়েছে, কিন্তু এই সমাধিটি অনেক পুরনো। এবং তারই পাশে রয়েছে একটি বড় মাটির ঢিবি, এবং সেখানে ছিল প্রাচীনকালের একটি মসজিদ, যে মসজিদটি সংস্কার করিয়েছিলেন বাংলার সুলতান হুসেন শাহ। এটি ইতিহাসে এবং লিখিত দলিলপত্রে রয়েছে। আমরা আজকে এই সমাধি স্থলটিতে যিনি দেখভাল করেন সেই সেবায়েতের সঙ্গে আমরা কথা বলেছি এবং শুনেছি সেই গাজী সম্বন্ধে অনেক অজানা তথ্য। আমরা সেই সমস্ত তথ্যই তার মুখ থেকেই শোনাবো আপনাদেরকে, এবং আমরা পরবর্তীতে আরও কিছু আলোচনা করব। ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নিন, এবং অন্যকে দেখবার জন্য অবশ্যই একটি শেয়ার করুন এবং কমেন্ট করুন। তাহলে শুনুন তার কথা। বলেন আপনার নাম। আমার নাম হচ্ছে আবু হোসেন শাহাজি। আমার বাবার নাম হচ্ছে নূরবক্স শাহাজি। আপনার নামটা আরেকবার বলেন। আমি আবু হোসেন শাহাজি। আবু হোসেন শাহাজি। শাহাজি, হ্যাঁ, শাহাজি। শাহাজি। আর বাবার নাম কি বলেন? নূরবক্স শাহাজি। আর কোন পূর্বপুরুষের নাম জানেন? হ্যাঁ, আমার ঠাকুর দাদার নাম বলবো। বলেন ঠাকুর দাদার নাম। তকুব্বরী শাহাজি। তকুব্বরী শাহাজি। তকুব্বর শাহাজি। আচ্ছা আচ্ছা। আপনারা মোটামুটি এখানে কত পুরুষ ধরে আছেন এখানে? তা অন্তরে ধরুন 200 বছর হয়ে যাবে। তাহলে গাজীর যারা বংশধর মানে পরিচয়টা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপনি বলুন তাহলে এনার পরিচয়। গাজীর মানে ঠিকানা আছে বৈরাটনগর। বৈরাটনগর। শাহ সিকান্দার বাদশাহ ছেলে। শাহ সিকান্দারের বাদশাহ ছেলে। আচ্ছা গাজী। আচ্ছা, বুঝেছেন? উনি 12 বছরে উনি ওই ফকির হয়েছে। আচ্ছা। উনি যখন ফকির হয় তখন উনি অনেক সাজা পেয়েছিল। আচ্ছা। ওর বাবা অনেক সাজা দিয়েছিল। ওর কথাই ছিল বাদশাহ ছেলে, তো বাদশাহ ছেলে মানে তুমি বাদশাহগিরি করো, মানে তোমার এই ঐশ্বর্য খেয়ে দেয়। তো উনি দেখতে চাইনি, উনি বলেছেন না আমি ফকির হয়ে যাবো। আচ্ছা। তো উনি ফকির হয়ে গেছিল, বুঝলেন? 12 বছর উনি ফকির হয়েছে। আর 12 বছরের আগের থেকে উনি ভগবানকে সিদ্ধি লাভ করেছে, বুঝেছেন? তা উনি যা সিদ্ধি লাভ করেছে, ওনার যা কথার বাক্যে সব কিছুই হতো। তো বাবা পরীক্ষা করেছিল। আচ্ছা। ওর বাবা পরীক্ষা করেছিল। প্রথমে ওই গাজীকে ওই হাতির পাততলায় ফেলে দেয়। হ্যাঁ, ফেলে দিলি সে হাতি ওর পা দিয়ে চটকে মারেনি। না পারার পরে আবার লোকজন গিয়ে বাদশাহ গিয়ে বলেছে যে এরকম এবার হাতি পাড়া দিয়ে মারেনি। তাহলে ও বেটা জাদু মন্ত্র শিখেছে, ওর জন্য পাড়া দেয়নি। তা যাও ওর আগুন করে পুড়িয়ে মারো। আগুন করে পুড়িয়ে মারো উনি বলেছিলেন। তা বললে তাই আগুন ধরিয়ে দিয়েছিল। তা গাজী যেরকম নামাজে বসে ওরকম নামাজ হাঁটু গাড়া দিয়ে হাত মোনাজাত করে উনি বসেছিলেন, আর চতুর্পাশ দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। 7 রাত 7 দিন আগুন জ্বলেছে। আচ্ছা। 7 রাত 7 দিন আগুন জ্বলেছে। দক্ষিণা দিয়ে জানো, দক্ষিণা দিয়ে 7 রাত 7 দিন আগুন জ্বলেছে। 7 রাত 7 দিন আগুন জ্বলেছে, কিন্তু তাদের একটা পশম পর্যন্ত পুড়িনি। আচ্ছা। আবার গিয়ে বাদশার কাছে গিয়ে আবার লোকজনে বলেছে। এখানে তো ঘোড়া কম আছে, নিয়ে আসছেন 200, বুঝলেন? তা কাজের এখানে দেবে না বাড়ি নিয়ে যাবে? পরে গাজীকে ওই আগুনের কুণ্ডের মধ্যে বসাই রেখেছে। 7 রাত 7 দিন আগুন জ্বলেছে। তারপরে বাদশাহ হুকুম দিয়েছে যাও ওর ছাই মাটি সব ফেলে দাও, ও পুড়িয়ে শেষ হয়ে গেছে। ইনাদের বংশ পরম্পরা থেকেই এই সমস্ত কথা শুনে আসছেন। গাজী কোন সুলতানের ছেলে, গাজীর নাম কি,
এবং তার মায়ের নাম কি, বিভিন্ন তথ্য। এবার আমাদের বিশ্লেষণ করতে হবে এই সমস্ত তথ্যের মধ্যে সত্য এবং গল্পকথা কি লুকিয়ে রয়েছে, এই সম্বন্ধে কোথায় কি লেখা আছে। যদিও এই বিষয়ে আমরা কিছু পুস্তক পেয়েছি, সেটি অন্য বিষয়। তো অবশ্যই আপনারা এর পরবর্তী অংশটি দেখবেন আশা রাখি, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।